মা গো রে মা, আমি কেমনে বাঁচমু? মেকআপ বুতুরির মতো একজন ফাইভ ফাইভ ফেল করা, ক্লাস 5 ফেল করা মুরুক্ষ গন্ডা, মুরুক্ষ সেরি বেডি। হে বলে আগে দলিলপত্র দেখতো, হ্যার বাহে বলে হ্যারে খালি দলিলপত্র দেখাইতো। হ্যাঁ দলিলপত্র বুঝতো, হ্যাঁ রে দলিলপত্র দেখাইতো। হ্যাঁ আসিল হে বাদ্যা পরিবারের উচ্চ শিক্ষিত। হ্যাঁ হ্যার দাদার পর দাদা, মানে বড় দাদা ছোট দাদা 14 গোষ্ঠী যেটি মরছে সেটির নামও হ্যাঁ দলিল দেখতে দেখতে মুখস্থ করে হালাইছিল। এরে আল্লাহ, এত শিক্ষিত আসিল, মেকআপ বুতুরি দলিল বুঝতো কোন দাগে কয়কাটা জায়গা আছে, কি আছে না আছে, কোনখানে কি ঝামেলা আছে, এই মেকআপ বুতুরি বুঝতো। তাও 5 ফেল করা গন্ডা মূর্খ। তো এত শিক্ষিত হওয়ার পরেও এত এত ভুল ভাল কয় কেমনে? যেমন ঝগড়ারে ঝরগা, পারফেক্ট, তারপরে প্যাকনেট, তারপরে গিয়া ইয়োলো ইয়োলো ইয়োলোটা উচ্চারণ করতে পারে না। তারপরে এদিকে আরও আরও কী কী জানি ওয়ার্ড আছে। হ্যাঁ রেসিপি দূর আমিও ভুল কইতে পারি না, এমন মূর্খ আমি, ভুলটারেও ভুল কইতে পারি না। তো এই যে সব কিছু মিলে ঝামেলা, তেলা তেলা ত্যক্ত, হ্যাঁ তারপরে আদার্স আরও অনেক কথা আছে, আমার মনে নাই। তোমাকে যাকে মনে আছে তারা কমেন্ট সেকশন ভরায় ফেলাইও, এক করে খাঁচ করে দিও কমেন্ট সেকশন পুরা পানি পানি করে দিও, পানি পানি। ওই যে একটা সার আছে না, পানি পানি হয়ে যাবে, পানি 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 পানি। তো এরকম কমেন্ট সেকশন আমার পানি পানি করে দিবা কমেন্ট কইরা। তো এই যে এত শিক্ষিত হওয়ার পরে যখন এত ভুল বলে, এত ভুল উচ্চারণ করে, এইটা কি মানা যায়? যেই মানুষ দেখতে পারে, কি কয় জানি, দলিলপত্র দেখতে পারে, সেই মানুষের ক্ষেত্রে কি এত ভুল, এত উচ্চারণ করা সম্ভব? আসসালামু আলাইকুম। আগে সালাম দিয়ে নেই, এরপরে কইবা কি বেয়াদব হয়ে গেছি গা, সালাম দিই না। তাই তোমরা কিন্তু লাইক দিয়ে দিও, চ্যানেলটারে টিপা টাইপা যেমনি হোক ঠুইসা ইয়ে করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবং 360 ওভারডোজ 365-এও কিন্তু ভিডিও গেছে, সেটাও দেখো। যাই হোক, চলো আমরা ভিডিও শুরু করে নিই। তো যেটা কইতেছিলাম যে দলিল দেহুক আর টলিল দেহুক আর যাই দেহুক না কেন, আমাকে সেটা বুঝা লাভ নাই। আমরা দলিল সম্পর্কে আমাকে এত ধারণা নাই, এত ইয়েও নেই, আমরা এত বাড়তেই হই নেই গা, আমরা ছোটোই থাকতে চাই। এখন আজকে যে মূলত সে আইছে, মেকআপ ভুতুরি যে আইছে কথাগুলা কইতে, যে কয়েকটা কমেন্ট দেখলাম খুকির ওই রান্নাঘরের মধ্যে যে রান্না করছি দেখা কয়েকটা কমেন্ট করছে যে খুকির পাকের ঘরে যে রান্তাছি কেন। হ্যাঁ, তো হেডির জবাব দিতে আইছি। তো এত জবাব দিতে পারো তোমরা, অথচ তুমগো খাইচত নিয়া, তোমাগো ইয়া নিয়া, কি বলে, নষ্টামি নিয়া, নোংরামি নিয়া যখন মানুষ কমেন্টের উপর কমেন্ট করে, সেই কমেন্টগুলা পাবলিশ করারও তো সাহস পাও না। অথচ খুকির বিল্ডিংয়ের কথা কইছে, হের লিগা তুমি উত্তর দিতে আইসো। বেসিক্যালি উত্তরটা তুমি পাবলিকরে দিতে আসো নাই, বেসিক্যালি উত্তরটা তুমি খুকিরেই দিতে আসছো। আচ্ছা দর্শক শুনেন, আমি বলি, আপনাদেরও কিন্তু জানার কথা। ঘটনা হইতেছে গিয়া এই যে ইনারে যে ভিডিও বানাইতে কইছে, ইনারে মূলত ভিডিও বানাইতে কইছে ওনার যে মাটা আছে না, রক্ষিতা বড় মা তিশা, সিনি বলছে বানাইতে। কারণ তার রক্ষিতা বড় মা ওই যে পাবনাতে কোন আরেক রক্ষিতারে জানি ধরছে, হায়ার করছে, চ্যানেল খুলে দিছে, কইছে যে খুকিরে নিয়ে ভিডিও বানাবি, তাইলে দেখবি তোর চ্যানেল ভাইরাল হইব। মানে এটা টোপ দিয়ে আর কি নিজের কথা খুকিরে, মানে ও আরেকজনের দিয়ে কওয়াইতেছে। এখন যেহেতু খুকি সেদিনকে গিয়া ওই বেডির ইচ্ছা মতো লারে লাপ্পা দিছে, এখন কি করবে? এখন নিজের বোনেরা নামাই দিছে যে যা, আমি নডি হইছি, তুইও লগে নডি হগা। বুঝছেন? মানে
ও তো নদী, ও তো জানেনই আপনারা, ওর জাত কী সেটা তো আপনারা জানেন। ও নিজে একজন, এখন ও নিজের বুন্দিরও তো বানাইছে সেম। তো এখন গিয়ে নিজে পারতেছে না, এর জন্য গিয়া এই যে এই কালী ভুতুরিরে, এই কালী হাতিরে ধরাই দিছে। আচ্ছা, ওর না মুখে ব্যথা, ও কয়দিন কথা কইতে পারে না, মুখে ব্যথা না ও অ্যাবর্শন করাইতে গেছিল? একটু আমাদের কন তো। ওর যেই ওর যে বমি বমি ভাব ছিল, ওর যে আরও মানে মাতৃত্বকালীন যেই সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো যখন হইতাছিল, হুট করে তার মনে হইল কি সে দাঁতের ডাক্তার দেখাইতে যাইব। হুট করে তার এটা মনে হয়েছে। এইটাই যে বুয়ার, যে ওর যে বুয়া, কামের বুয়াটা যে আসে, এই কাজের বুয়ার চ্যানেলের মধ্যে ভিডিওটা ছিল, এই ভিডিওটা কাজের বুয়া প্রাইভেট করে দিছে, বুঝছেন? আমার কানে তো পরে আইসে, আমার কানে যদি আইতো তাহলে আমি তো সেই দিনকে ইয়া করে দিতাম, ভিডিওটা রাইখা দিতাম। আমি তো আবার ফুটেজ ফাটেজ ছাড়া কথা কইতে পারি না। তাও এখন ফুটেজ ফাটেজ ছাড়া কথা কইতে গেলে নিজের কাছে একটু আনইজি লাগে। যাই হোক, ওইটা ঠিক হয়ে যাবে, কারণ এতদিনের স্বভাব চরিত্র সেটা তো আর হুট করে আর ভালো হয়ে যায় না। তো ফুটেজ ছাড়া কথা কইতে গেলে ল্যাংটা লাগে। তো ওনার তাহলে কার দিয়ে পেট বাচ্ছিল যে উনি আবার অ্যাবর্শন করাতে গেছিল? যদি স্বামীর হয়ে থাকে, যদি বাবুর হয়ে থাকে, তাহলে তো এটা একটা ভালো কথা। তো উনি মানে কার গন্ধরা প্যাডেল, সরি, কার পাপ প্যাডে নিছিল যে হ্যাঁ দাঁত ফালানোর কথা কয়ে হ্যাঁ যে অ্যাবর্শন করে আইসে? আচ্ছা, দাঁত ফালাইছে 1 ঘন্টা, ঠিক আছে, দাঁত আমগুলো ফালাইছে, আমরাও ডেন্টাল থেকে দাঁত ফালাইছে। আমার দাঁত, আয় আল্লাহ, চকলেট খাইতে খাইতে কী যে করে হালাইছিলাম আল্লাহ, এই দাঁত যে আমার উড়াইছে ডেন্টালে। ডেন্টাল কিন্তু চিনবা যারা ওদিকে থাকো, ক্যান্টনমেন্টের দিকে যারা থাকো ঢাকা, তারা কিন্তু চিনবা ডেন্টাল কোথায়। ওই ডেন্টাল থেকে উড়াইছিলাম। আরে আল্লাহ রে, খোদা রে খোদা, কি ব্যথা বেদনা, মনে হয় 1 ঘন্টা লাগছে। যাই হোক, তো 1 ঘন্টা লাগছে যে হেনে ডেন্টালে গেছি, হেরা পুষ্পাস সব কিছু মানে সব কিছু দেখায়। হেরা সেদিন ডেন্টালের ভিতরের কাহিনী হেডি আবার কিন্তু বেশি দেখায় নাই গা, বা চ্যানেলে দেখাইছি না আমি জানি না, আমি দেখিও নাই। তো উনি ওনার প্যারও বাড়ছিল, সরি বাড়ছিল, দিক দিয়ে অ্যাবর্শন করাইতে গেছে। এখন ঘটনা হইতেছে যে তুমি যখন একটা বক্তব্য দিবা, সেই বক্তব্যটাকে তুমি 10 বার করে রিমাইন্ড করে নিবা যে আমি যে বক্তব্যটা দিতেছি এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা কতটুকু এইটা সেটা মানে ইয়াতে যায় পড়বে। তুমি যেহেতু দর্শকদের কাছে কইতে আইছো, দর্শক গড়ে কইতে আইছো, তাহলে দর্শক গড়ে কইতা। তুমি দর্শকগর কমেন্টটা 2টা রিপ্লাই দিতে পারলা না, তুমি এর মধ্যে খুকির ওখানে চলে গেলা যে এই বাড়ি যখন রাখছি তখনকার আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করছি, তখনকার আমরা এই করছি, তখনকার আমরা ওই করছি, তখনকার আমরা হেন করছি, বাড়ি যখন কাজ করানো হয়েছে তখনকার আমরা এই করছি সেই করছি। হ্যাঁ, তুমি এইগুলা নিলা কেন? তুমি যখন কমেন্টের রিপ্লাই দিছো তখন তোমার 2টা কমেন্টের রিপ্লাই দিলেই ঠিক হয়ে যেত, যে আমরা তো তোমাকে বাপের বাড়ি, তোমাকে বাপের জায়গায় আসি না, যারা কমেন্ট করো তাদের জায়গায় আসি নাই, তাহলে সেইখানে তোমরা কেন কমেন্ট করো? কথা শেষ। সেইখানে ইতিহাস, বাপের বাড়ির ইতিহাস তুলে ধরছো কিসের জন্য? তাহলে এটা কি বুঝায় এখানে? যে তুমি যে আজকে ভিডিও বানাইতে বসছো, সেই ভিডিওটার মূল উদ্দেশ্যই ছিল খুকিরে নিয়ে, খুকিরে রোস্ট করার জন্যই ভিডিওটা বানানো। হ্যাঁ, তো আবার কইতেছে যে খুকিরে টাকা দিছে, আমরা হেল্প না করলে কে করতো? খুকির বাপের বাড়ির বা খুকির বাপের বাড়ির থেকে তো কেউ করে নাই। খুকির কিছু যা ছিল, স্বর্ণলঙ্কার ছিল, সেই স্বর্ণলঙ্কার বেচা তারপরে এখানে বাড়ি করছে। তাহলে আমার একটা প্রশ্ন হলো, খুকি যদি নিজের স্বর্ণালঙ্কার বিক্রি কইরা এই জায়গায় শ্বশুর বাড়িতে বাড়ি করতে পারে, তাহলে তোমাকে স্বর্ণালঙ্কার বিক্রি করে তোমরা কেন শ্বশুর বাড়িতে থাকতে পারলা না? তোমরা কেন শাশুড়ির সাথে থাকতে পারলা না? তোমরা কেন আরেক জায়গায় শাশুড়ি থেকে দূরে সেইখানে জায়গা সম্পত্তি কিনা তোমরা বাড়িঘর করার প্রিপারেশন নিলা কেন? খুকি তো তাও তুমগো ননদগো লগে থাকবে বা না থাকুক, একখানে এসে জাগার নিয়ে তারপরে বাড়ি করছে। খুকি যে ভালো মানুষ সেটা আমি কইতাছি না। তো
তোমরা তো এই সাহসটাও করো নাই যে আমরা ননদ গো মাঝখানে থাকবো বা ননাস গো মাঝখানে থাকবো। তোমরা তো এটা চিন্তাও করো নাই, তুমগো এই সাহসই নাই। তুমগো সাহস হইতেছে গিয়ে তোমরা একলা খাইবা, একলা পিনবা, শ্বশুর বাড়ির গোষ্ঠী কিলেই। শ্বশুর বাড়ি কেডা? জামাই আমার, সংসার আমার শেষ। জামাইরে আসমান থেকে ফাইরা পাইছি। তোমরা তোমরা শ্বশুর বাড়ির ইয়ারতে রাইখা, দূরে রাইখা, শাশুড়িরে দূরে রাইখা তোমরা যদি স্বামী নিয়ে সংসার করতে চাও, তো সেইখানে যদি খুকি ওর গয়নাগাটি বিক্রি কইরা তোমাকে বাড়ির উপরে বাড়ি তুলে, তাহলে সেটা তো তোমার অ্যাপ্রিসিয়েট করা দরকার। তুমি 10 টাকা দিছো, সেই 10 টাকার বিনিময়ে তুমি কোনো কথা কইতে পারবো না, কারণ তোমার ভাইরে নিয়ে যায়া যদি খুকি আলাদা বাড়ি করতো, তাহলে তো তোমরা হেন আরো হাই হুতাশ করে মইরা যেতা। তাহলে এটা ভালো হয়েছে না যে খুকি একলগে বাড়ি করছে বা তোমাকে জায়গার মধ্যে বাড়ি করছে, তাহলে সেটা ভালো হয়েছে না? তো আগে দেখতে হবে যে আমি যেই কথা বলতেছি সেই কথা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু পাবলিক খাবে, কতটুকু ব্যাখ্যা দিলে পাবলিক এটা মাথা বুঝাই করে নিবে যে হ্যাঁ আমি সত্য। আগে এটা বুঝতে হবে। শুধু শুধু ঘ্যাও 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 অশিক্ষিতই থাকে। অশিক্ষিত কোনো দিন সুশিক্ষিত হয় না। আজকে কীভাবে রান্দা বাড়া কইরা খাও, আজকে কীভাবে কইরা খাও, কাম কইরা খাও। হ্যাঁ, এমনি দিক গতর ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, এই ব্যথা থাকে, সেই ব্যথা থাকে। এখন কেমনে রান্না কইরা খাও? ও, এখন যে খুকি নাই এর জন্য। আজকে দেখেন খুকি নিজের সন্তানের ভালো চায়, কিন্তু খুকি আলাদা হয়ে গেছে। খুকি বুঝতে পারছিল যে আমি যদি এদের মধ্যে থাকি, এদেরকে কি করতে হবে, এদেরকে আমার সেবা যত্ন করতে হবে, এদেরকে খাওয়াইতে হবে, এদেরকে পড়াইতে হবে। যতদিন পর্যন্ত এদেরকে খাওয়াইতে পারবো, যতদিন পর্যন্ত এদের করে যেতে পারবো, ততদিন পর্যন্ত ভালো হবে। এইদিকে আমার ফিউচার বা আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হবে না। আজকে ফলাফল যদি আপনারা দেখেন খুকি নিজের পোলাপানের পড়াশোনার প্রতি এতটাই কনসার্ন ছিল যে আজকে তার ছেলে মেয়ে কিন্তু ভালো রেজাল্ট করছে। আমরা চাই কি যে তোমরা করো, ভিডিও করো বা যাই করো না কেন, দিন শেষে নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। আজকে খুকি যখন এই কাজগুলা করছে বা খুকি যেদিন আইসা এই ডিক্লারটা দিছে, আমার নিজেরই ভালো লাগছে যে আর যাই হোক, মা গোবর টুকানি হোক, মা ঝগড়াইটা হোক, মা যাই হোক, খুকি যাই হয়ে যাক না কেন, খুকির সন্তানের পড়াশোনার প্রতি খেয়াল রাখছে। ইভেন সন্তানের পড়াশোনা যাতে নষ্ট না হয় সেই দিকে খুকির ফোকাস ছিল, যেই কারণে খুকির এত যুদ্ধ। খুকি চাইছে যে ওর সন্তানগুলা মানুষের মতো মানুষ হোক, কিন্তু এই যে এই কাল নাগিনীগুলা, খুকি চায় না এই যে ওর সন্তানেরা ওর ফুফুগো মতো হোক। খুকি চায় না ওর ছেলে ওই শাহিন ভাদাইমার মতো নেশা হোক। এটা অনেক অ্যাপ্রিসিয়েট করা দরকার, বা আমরা করি। আজকে যদি মরিয়মের ক্ষেত্রে যদি এরকম একটু সাবিনা কনসার্ন হইতো, তাহলে সাবিনা যত পরকিয়া করুক, যত যাই করুক না কেন, ওইটা একদিকে ফালাই রাইখা আমরা চিন্তা করতাম যে ঠিক আছে, মা খারাপ হয়েছে, মা নষ্ট হয়েছে, মা হয়েছে, যাই হোক, সন্তানটারে তো ভালো রাখছে। আমরা এটা অ্যাপ্রিসিয়েট করতাম না? আমি মনে করি ইউটিউবের মধ্যে যেমন সমালোচনাকারী আছে, তেমনি অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষ আছে, আমি এটা মনে করি। আজকে দেখেন খুকি যদি এদের সাথে মিলা এদের সন্তানদেরকে অবহেলিত করতো, তাহলে আজকে তানহারে দেখছি, মানে কালকে মনে হয় তানহারে দেখলাম খুব সুন্দরভাবে কথা কইতেছে। তারপরে ওর যে ওর ছেলেটা, ওর নাম জানি কি, আবু তালহা, ওই আবু তালহারে যখনই বলে যে আব্বা ক্যামেরার সামনে থেকে চলে যায়। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, খুকি কিন্তু ইচ্ছা কইরা কোনো সময় ও সন্তানরে ক্যামেরার সামনে নিয়ে আসে না। আমরা কিন্তু এটাই চাই যে বড় মানুষ যা মন চায় তা করুক, সন্তানরে পুঁজি করে যাতে কোনো বিজনেস না হয়। হ্যাঁ, খুকি কিন্তু এখন সেটাই করতেছে। সুতরাং ভালোরে ভালো বলতে হবে। আমরা ভালোরে ভালো বলি, খারাপরে খারাপ বলি। আমি বারবারই বলি যে এদের পরিবারের মধ্যে
যে ভালো সে কুকুরের বাচ্চা, তাই বইলা যে ভালো কাজ করলে ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করবো না এমনটা না। আজকে সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া শখের বাড়ি ছেড়া খুকি চইলা গেছে। আপনারা চিন্তা করেন এটা কে পারে? এই ত্যাগটা তো সাবিনা পারে নাই, এই ত্যাগটা তো পারে নাই, কী কয় এই যে কালীভূত পারে নাই। আবার খুকি কিন্তু খুকির কর্মফল ভোগ করতেছে। কেন ভোগ করতেছে দেখেন, মিমের ভিডিওর মধ্যে কিন্তু মিম বলে দিছে যে এই জায়গাটা নিয়ে গ্যামজাম ছিল, এই আমাদেরকে পিছন সাইডে বাড়ি করতে কইছিল। এই ভিডিওটার মধ্যে কিন্তু বলছে যে পিছন সাইডে বাড়ি করতে কইছে, আমরা বাড়ি করবো, ওই সাইডে তো জায়গা নাই, ওই সাইডে করবো না, এর জন্য সামনের দিকে আগে নিছি। কিছুদিন আগে খুকির চ্যানেলের মধ্যে কিন্তু একটা ভিডিও ছিল যে জায়গা বদল করে নিছে, যে ঠিক আছে তোমরা যখন এনে বাড়ি করছো তাহলে আমরা ওই সাইড দিয়ে জায়গা ছাইড়া দিও, এরকম কিছু একটা কইছিল খুকির ভিডিওর মধ্যে কিন্তু সেটা ছিল। আমি আপনাদেরকে বলছি, আজকে দেখেন কথা পাইছেন কি না, যে এখান থেকে জায়গা নিছে যেহেতু খুকিরা তাড়াতাড়ি করে বিল্ডিং বানায় নিছে, তাড়াতাড়ি করে কিন্তু বিল্ডিংটা ঢালাই দিছিল। আমি কিন্তু এই কথা শুরুতে বলছিলাম যখন বিল্ডিংয়ের কাজ করে, যখন এই জায়গাটা নিয়ে গ্যামজাম লাগছিল তখনকার। হ্যাঁ, তো আজকে পাইছেন তো খুকি মানুষের হক মাইরা খাইছে দেখে আজকে খুকির রিজিক আল্লাহ ধরে টান দিছে। হ্যাঁ, ওই যে আমি একটা জিনিস সবসময় বলি, মনে প্রাণে বিশ্বাস করি যে কারো রিজিক কেউ নষ্ট করলে তার রিজিক আল্লাহ নষ্ট করে। আসলে খুকি যদি সেই কাজ না করতো, খুকি খুব শখ করে বাড়িটা করছিল, খুকি যদি কারো হক নষ্ট না করতো, খুকি যদি কারো রিজিক নষ্ট না করতো, তাহলে খুকির হয়তো এই পরিস্থিতি হইতো না যে নিজের শখের বাড়ি ছাইরা অন্য জায়গায় অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকা। ঠিক আছে, খুকি শাস্তি পেয়েছে, কিন্তু সেই সাথে খুকি কিন্তু প্রশংসনীয় কাজ করছে। কিন্তু মেকআপ বুতুরি তোরা দেখাতো, তোরা কি খুকির মতো হলে খুকির বাড়ি, খুকি যেমন তোগুলোকে বাড়ি করছে, তোরা কি সেরকম শ্বশুরবাড়ির লগে মানুষের লগে বাড়ি করতি? জীবনে করতি না। সুতরাং 10 টাকা দিছো, হ্যাঁ ভালো কথা, আমি জিনিসটা আমার ক্ষেত্রেও সেম, যে আমার যদি 10 টাকা কেউ দেয়, ওই 10 টাকা আমি দিয়ে দিব না, তাহলে সেই 10 টাকা দিয়ে দিলে তাহলে তো তার সাথে আর লেনদেন থাকে না, থাকে। তো তুমি আমার হাওলাত দিছো, আমি তোমার টাকা শোধ করে দিছি, শোধ করে দেওয়ার বিনিময়ে তোমাকেও বান্দিগিরি করছি, চামচাগিরি করছি, কাপড় ধুইছি, কাম করছি, রাঁধছি, বাড়ছি, থালা বাসন ধুইছি, 14 গোষ্ঠী সবার খেদমত করছি, তাহলে সেটা উসুল হয়ে গেছে। এখন মেকআপ ভুতুরি আর এই ডাইনিগুলা চাই কি জানেন? চাই যে খুকি আবার তাদের লাইফে ফিরে আসুক, খুকি আবার তাদের বান্দিগিরি করুক। খুকি যে এই যে 11 বছর বা 10 বছর যে এই বান্দিগিরি করছে, সেইটা কি এই ক্রেডিট যাতে খুকি না পায়। তারা দিবেও না, তারা দিতেও চায় না। যদি দিতে চাইতো তো আগেই দিত। খুকিরে নিমক হারাম করার আগে নিজের দিকটাও আগে দেখতে হবে, যে তুমি কোন ধরনের নিমক হারাম, তুমি কেডা। তুমি এই মেকআপ বুতুরি মিজান রে বাঁশ দিয়ে মারতে গেছিল কেন? কারণ খুকিরে মিজানে মোবাইল কিনা দিছে, হ্যারে দিল না কেন? হ্যারে মোবাইল দিত, সে প্রেম প্রীতি করতো, সেহেনে এরে ফোন দিয়ে টুকি বুকি নাকি মুকি করতো, কিন্তু সে তো সেটা পারে নাই। সে সেটা না পারা কী করছে, খুকিরে কেন কিনা দিছে এর জন্য সে মারতে যায়। জামাই বউর একটা জিনিস দিতেই পারে, তাতে কি? তুই সেখানে মারতে যাস কেন? তাহলে সেখানে তোর মন মানসিকতা, তোর মেন্টালিটি কত দূর পর্যন্ত যাইতে পারে বা ছোট হইতে পারে, যে ভাইয়ের বউর একটা জিনিস দিছে তুই সহ্য করতে পারস না। সেখানে ওনাদের মিজান রে হোক, মানে বিশেষ করে মিজান রে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য কী করে ডাইনি, আর উনি এখন করতেছে, ডাইনি তো আগেই করছে, ওই 4 ভাই বোনের ছবি দিয়া বা 5 ভাই বোনের ছবি একত্র দিয়া একটা থাম্বনেল বানাইয়া সেটা ভিডিও বানাইয়া দিয়া ইমোশনাল কথা কইব। ভাইরে যখন বাঁশ দিয়া মারতে গেছিলি তখন ভাইয়ের কথা মনে ছিল না রে চামচিকা, এখন কা গেছে। মানে ওই যে খুকি যে কিছুদিন আগে একটা কথা কইছে যে তালাক দিতে গেলেও তিশা, যে তালাক দিমু, এটা মুরগি আনছে কেমনে কাটমু, তাও তিশা মুরগি আনছে
কেমনে কাটমু তিশা ক, মানে সব কিছু তিশা। তো এই যে বড় ডাইন রক্ষিতার হইয়া যে চামচামি করতে আসার পরে 2 দিন পরে যে মাপ চাস, তখন শরম লাগে না রে? লজ্জা, নির্লজ্জা বেহায়াগুলা কোথাকার। এই সাবিনা সেদিনকা এই যে লতার কাহিনী কর্মকাণ্ড নিয়ে মাপ চাইলো, হ্যাঁ, তারপরে আবার কেটে মাপ চাইলো, কেটে জানি মাপও চাইলো। তাহলে এই যে তোকে মনে থাকে না এডি যে করতাছস, যে এই আমরা যে এই কর্মকাণ্ড করি 2 দিন পরে ওর কথা মতো কর্মকাণ্ড করি, তারপরে তো আমাকে মাপ চাইতে হয়। তাহলে আমরা তো দিন শেষে ছোটো হই, ওর তো কোনো কিছুই হয় না, তা আমরা কেন ওর কথা মতো নাচতে যাই? এই ভুতুরি এত কথা কইলো, ওই যে সাথীর বাবা মানে ওর চাচা, যে সাথীর হইতাছে, অপারেশন হইতাছে, সেই সাথীর বাপের দিকে জেল কাটছে। এইটাও একটু মানুষের কাছে কইতে কইন যে কিরে সাথীর বাপে, তুই তো সব কথা কইলি, তা সাথীর বাপে যে জেল কাটছে সেটা কইলি না কে? তো আজকের মতো এখানে বিদায় নিই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।